খাওয়া দিয়েছো মজা গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইগুলা দেখা যায়। এই চামড়াটার ভিতরে আরেক গিলা আল্লাহ ইঞ্জিল দিয়েছে, যেগুলা পর্দার ভিতরে দেখা যায় না। ওটার নাম মারিফত, যেগুলা দেখা যায় এটার নাম শরীয়ত। একটা দেহের ভিতরে ইঞ্জিল আছে মারিফত, যেমন কিডনি। কেউ দেখছেন এটা কি? বলতে পারবেন? না। এটা একটা ব্যাটারি। এটা দুইটা কিডনি দিছে আল্লাহ, দুইটা ব্যাটারি। দুইটা কিডনি যদি কাউরে বলেন ভাই তোমার দুইটা কিডনি তো তোমার আমি 10 লাখ টাকা দিব, দিবেন? না। আচ্ছা, যে খাদ্যটা হজম করে, খাদ্যটা যেই জায়গায় হজম করে, গরু জবাই করছে, ছাগল জবাই করছে, দেখছেন না? ওটার নাম হলো প্যানথোলজি। ওটা খাদ্য হজম করে। হ্যাঁ, খাদ্য হজম করে ভিটামিন, সোডিয়াম, হাইড্রেট সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, যত জাত ভিটামিন আছে হাত, পাও, চোখ, মুখ, নাক, মুখ, মাথার মগজ টগজের মধ্যে আল্লাহ প্রয়োগ করে কাজ করে, এটার পাওয়ার বাড়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেটা দূষিত পদার্থ ওটা পায়খানা টাঙ্কির মধ্যে যায়, পরে পায়খানা ধরে বাথরুমে ফেলাতে আসে। মানুষ যদি চিন্তা করতো কি রে, গোস্ত মাছ খেলাম, এত দামি জিনিসপত্র খাইলাম, কালকে আমার সকালবেলা বাথরুমে যায় ফেলে রাখা, ফেলাইতাম না, জাতা দিয়া থুয়ে দিব বেটারে। কাম হইতো না। হ্যাঁ, জাতা দিয়া থুয়ে দিব। পেটের ভিতরে এমন গুড়গুড়ি লাগবে, এরপর মিয়া লুঙ্গি উঙ্গি ভরাইয়া থুয়ে দিলেন। কি বলেন, ঠিক কিনা? ঠিক। আর সহ্য হইতো না, নিচ দিয়া বাইরে শুরু হয়েছে, আর সহ্য হয় না। ওটা আপনার দূষিত পদার্থ। ওটার নাম হলো মারিফত। আপনি একটা আপেল খাইছেন, সমস্ত আপেলের ভিটামিনটা আপনার দেহের মধ্যে কাজ করবে না। ওটার মধ্যে কিছু দোষ আছে, দোষটা পায়খানা রাস্তা দিয়ে বাইরে করে। ওটার নাম মারিফত। যেটা সাবায়া খাইতেছেন, মিষ্টি গ্রহণ করছেন না, ওটার নাম শরীয়ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার দেহটার ভিতরে কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, লিভার আছে, লাংস আছে, ফুসফুসি আছে। এই জিনিসগুলো আমরা কেউ দেখি না। এইগুলা এই কণ্ঠ থেকে শুরু করে এই যে একটা দাগ কালা গাতা, এই গাতা থেকে শুরু করে এই রানের জোড়া পর্যন্ত এই জিনিসগুলো আল্লাহ ফিট করে দিয়েছে। এগুলা পর্দার ভিতরে, এইগুলা দেখি না। হাত দেখি, পাও দেখি, চোখ দেখি, মুখ দেখি, কপাল দেখি। যদি এমনি না দেখি মুখটা, তো আয়না দেখি। কি দেখি? আয়না। এক বেটা প্রথম অবস্থায় এই যে আমরা গ্লাস, ড্রেসিং টেবিল, শোকেসের গ্লাস, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? না না। বিরক্ত হইলে কইেন সাইরা দিন। বলেন, কিছু বলেন। এক বেটা চীন সফর করছে, তো বাংলাদেশের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গ্লাস আবিষ্কার করছে চীনের দুইজন বিজ্ঞানী 1862 সালে 14 ফেব্রুয়ারির মধ্যে। এই এক গ্লাস আবিষ্কার করছে আর কি। গ্লাসটা আবিষ্কার হয়েছে 1864 সনে। এর আগে গ্লাস কি জিনিস মানুষ চিনতো না। মানুষের মাথা উঠে আছড়াইলে পানির মধ্যে, গ্লাসের মধ্যে, কুয়ার মধ্যে মাথা আছড়াইতো। হ্যাঁ, এখন এই বেটা গ্লাস আবিষ্কার করছে। বাংলাদেশি একজন কর্মজীবী ব্যক্তি চীন কোন মতো সফর করছে, চীনে গেছে। চীনে যাওয়ার পরে দেখা যায় যে রাস্তাঘাটের মধ্যে এই গ্লাস বিক্রি হইতেছে। হে বেটা ইংলিশে জিজ্ঞাসা, বাঙালি ইংলিশে জিজ্ঞাসা, ভাই এটা কি? হে বেটা ইংলিশে বলছে যে এটা একটা গ্লাস। এটার কাজ কি? বলছে এটা দিয়া সামনে আনলে মুখ দেখা যায়, মুখের মধ্যে কোনো ফুরা টুরা হইলে, ঘাউটাও হইলে দেখা যায়, যে হব্বা দেখা যায়, চোখ মুখ দেখা যায়। কই ভাই একটু দেখি। এই বাঙালি আয়নাটা দেখছে, দেখার পরে আয়নাটা হাতে নিছে, নেওয়ার পরে কইছে মাশাআল্লাহ, খুব ভালো। আমি আজকে আমার বয়স 53 বছর, আমি আমার মুখের ফেস কাটিংটা কেমন দেখছি না। এখন আয়না দিয়ে দেখছি। ভাইটার দাম কত? বলে 10 দিনার, $10। এ বাঙালি $10 দিয়ে আয়নাটা নিয়া ব্যাগের ভিতর ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? এক সময় হাতের মধ্যে একগুলা ঘড়ি, কেসিও সিকো 5 ঘড়ি ব্যবহার করতাম ছাত্রকালে। কেউ যদি চাইতো, এরা কইতাম 10 টাকা নিয়ে, তারপর আমার ঘড়িটা চাইছ না, কারণ এটা শখের জিনিস। কেউ যদি গাড়ি কিনে, ভাই আমি একটু যাওয়া গাড়িটা হলাম, ভাই গাড়ি দিতে পারতাম না, তোমার যাওয়া আসা ভাড়া যত টাকা হয় গাড়ির টাকা নেও, আমি গাড়ি দিতাম না। শখের জিনিস আরেকজনকে দিতে মন চাই না, মন চাই না। হে বেটা চীন দেশ থেকে বাংলাদেশে নাই, চীনে গেছে সফর করতে, একটা আয়না নিয়ে যাচ্ছে $10 দিয়া। বাবা রে বাবা, এ বেটা আয়না সুন্দর করে যখন গোসল করে আসে, অফিসে যাওয়ার আগে ব্যাগের সেন্টার খুলা, মনে করেন এই মুখ টুকটা একটু দেখে সুন্দর করে আবার প্যাকেট করে ব্যাগের ভিতর ঢুকে রাখে, বুঝছেন? হঠাৎ করে একদিন স্ত্রী দেখে নিচ্ছে। কে দেখছে? মহিলা দেখছে। মহিলারা কিন্তু বুঝেন, আপনি যদি কোনো কিছু দেওয়ার হুকুম, অনুমতি না দেন, না দিতে চান, আপনার স্বেচ্ছা মেচ্ছা হইলে বুঝাইলে, দিনে বুঝাইতে না পারলে দরকার রাত্রে হইতে বুঝাইবে, বুঝাই আপনার কাছে জিনিস আদায় কইরা ছাড়বো। কি কর? আদায় করবই। এরপর হে আয়না বাহির করে ব্যাগের ভিতর রাখছে। বউয়ে দেখছে, বউ দেখা মনে করছে কি
এমন একটা জিনিস আনছে এটা আবার এমনি দেখলো, দেখে আবার ব্যাগের ভিতর ঢুকে রাখলো। আজকে বিদেশ থেকে সফর করে আসছে, মাস 2 মাস হয়ে গেছে, আমার একদিন কইলো না এটা কি জিনিসটা কি। নিজেই দেখে। এই মহিলার পেটের ভিতর গুড়গুড়ি খেলাইতেছে। আপনি স্ত্রীর সামনে যদি খালি ফোনে একটা কারোর সাথে এমনি 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 ফোনে যদি একটা কথা কইতে হইতে যান, কি গো কেমন আছো, তোমার বাচ্চা কাচ্চা কেমন, মানে কেউ ফোন দিছে না, খালি এমনি কইয়া যদি যান, আর আপনার বাড়ি অনলি যদি দেখতে পারে, ঘরের ভিতর যাইতে না যাইতে আপনার জিগাই লিব কার সাথে ফোনে কথা কইছিলেন রাস্তা, ঠিক কিনা? ঠিক আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঠিক। কারণ মহিলাদের মন অত্যন্ত ছোট, মা বোনদের মনকে বড় করতে হবে, উজাড় করতে হবে। মন বড় করে যদি সংসার চালান, এই সংসার জান্নাতি সংসার হবে। সুবহানাল্লাহ। এই মহিলা পরে জামাই যখন চাকরিতে চলে গেছে অফিসে, মহিলা যায় চেন খুলছে, চেন খুইলা এই আয়নাটা বাহির করছে, আয়নাটা বাহির করে প্যাকেট থেকে আয়নাটা বাহির করিয়া এমনি উল্টাইছে, কিছু দেখা যায় না, পরে এমনি উল্টাইছে, উল্টা দেখে গ্লাস, এখন গ্লাস উল্টাইছে, ছবিটা কি ওই বেটার ছবি আইবো না এই বেটির ছবি? বেটির বেটির। কার ছবি? বেটির ছবি আইছে সামনে, বেটির ছবি আইয়া কয় ও আল্লাহ গো আল্লাহ, আমার জামাই কোন দিন এখন বিয়ে শাদী করছে গো, বিদেশে যাইয়া গো, বিদেশ যাইয়া বিয়ে শাদী কইরা আমার মতো একটা বেটি গ্লাসের ভিতর ঢুকে রাখছে গো আম্মা গো আম্মা। এই লই দেয়, এই লই দেয়, হ্যাঁ এই লই দেয়। বেটিরে চিল্লাইয়া বাড়ি ঘর ভরাই লিছে, ভরাই নেওয়ার পরে শাশুড়ি দৌড়াই আইছে, কি হয়েছে গো মা, কি হয়েছে গো? ও আম্মা কইেন না গো, আপনার পুতে বিদে যাইয়া আর কান বিয়াও করছে গো। একবারে কান্দা বিলাপ পারে কান্দাছে। পরে কইছে দেখি 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 কোন জায়গাত বউ, কই দেখেন এটার ভিতর বউ গো আম্মা দেখেন। পরে এই বেটি গ্লাস নিছে, বুড়ি বেটি, এই বুড়ি বেটি গ্লাস নেওয়ার পরে এখন কি ছবিটা এই বেটির বৌমার ভাসবো না এই বুড়ির ভাসবো? মা মা। বুড়ির ছবি ভাসছে, মার ছবি ভাসছে। মা এখন বিয়া করছে, পুত্রে পুত বিয়াও করছে তো করছে, আমার মতো বুড়ি বিয়াও করছে, একজন শরীরে বিয়া করতে পারলো না? করছো করছো তো, একজন বুড়িরে বিয়া করে আল্লাহ কেন, একজন শরীরে বিয়া করতে পারছো না? আমাদের ভিতরটা কতটুক কোন দিকে যায়? আদমের যখন